হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম, তো আমার পাখির আপডেট দেখানোর জন্য। তো এই হচ্ছে আমরা সোসাইটি ফিঞ্চ দিয়ে শুরু করি। তো ওরা বক্সে আছে, নেস্টিং করছে ওরা। জানি না ওদের ডিমগুলো আনফার্টেল হয় কেন, ডিম জমেই না। তো ওদের নতুন বক্স দিছি, তার উপরে হচ্ছে আমার ফন্ট ফিমেল আছে CWF-টা। তো ওদের কাছ থেকে তেমন কোনো রেজাল্ট আসে না, এই জন্য আমি পুরান বক্সই দিছি। আর এই পাশে হচ্ছে আমার 3B আর DS-এর পুরা ফ্যামিলি। তো ওরাও মোটামুটি বড় হয়ে গেছে, 3টা বাচ্চাই বাচ্চে। আর এই পাশে হচ্ছে আমার আগের মেলটা আর নতুন 3B ফিমেল। তো ওদের কাছ থেকেও কোনো রেজাল্ট এখনও পাইনি। তো দেখা যাক কি হয়। বক্স লাগাই দিছি, বাট বক্সের ভিতরে যায়, বাট কোনো রকম কোনো ফল আসে না। তো এইখানে আলোতে প্রবলেম করতেছে, কারণ পিছনের যেই টাইলসটা আছে ওয়ালের, সেটার কারণে। তো আমি এই জন্য লাইটটা অফ করে দিলাম যাতে ভালো করে দেখাইতে পারি। আসলে নিচের কেজ অন্ধকার, এই জন্যই লাইট জ্বালাইতে হয়। তো আজকে আপনাদের একটা বিরল জিনিস দেখাবো। মানে আমি আগে ফিঞ্চ পাখি পালছি, বাট আমি নিজেও জানতাম না যে ফিঞ্চ পাখির এরকম একটা দৃশ্য দেখতে পারবো যে একজনের বাচ্চা আরেকজন খাওয়াইতেছে। তো এই যে দেখেন, আমার ডান দিকে যেই 3B ফিমেলটা আছে, ও আমার এই মাঝখানের পেয়ারের হোয়াইট বাচ্চাটারে খাওয়ানোর জন্য আসছে। আমার বাম পাশের ফন্ট ফিমেলটাও আসে। আমি চেষ্টা করব দেখানোর জন্য। এর আগে একদিন আমি দেখছি, বাট তখন আমি ভিডিও করতে পারিনি, যার কারণে আপনাদের সাথেও শেয়ার করতে পারিনি। তো আজকে দেখব, আমি যতদূর পারি আপনাদের দেখানোর চেষ্টা করব। আসলে এই দৃশ্যটা দেখে আমি নিজেও অবাক হয়েছি যে একজনের বাচ্চা আরেকজন খাওয়াইতেছে, তাও খাঁচার যেই শিক, এই শিকের মধ্যে মাথা ঢুকে। তো আমি এটা সত্যি অবাক হয়েছি। আর আমার খাঁচাগুলা দেখেন যে যথেষ্ট স্পেস আছে, যে ফিঞ্চ পাখি চাইলেই মাথা বের করতে পারবে। তো অত দূর কিন্তু পুরো বডি নিয়ে বের হইতে পারবে না, বাট মাথা বের করতে পারবে। তো এইখানে অনেকক্ষণ যাবত ওরা মানে আসতেছে, ইয়ে করতেছে। আর ওদের প্যারেন্টস ভাগাই দিতেছিল ওই দুই পাশের ফিমেলরে, কারণ ওরাও চাচ্ছিল না যে বাচ্চাদের খাওয়াক অন্য কেউ, তাহলে তো আর খাবার খাওয়া শিখবে না ওরা। তো ওরাও ওদের দিক থেকে মানে ভালোই চিন্তা ভাবনা করছে হয়তো। এটা অবশ্য আমি আমার মতামত জানাইলাম। পাখির মনে কি আছে তা তো আর আমি জানি না, আর বলতেও পারবো না, এটা সম্ভব না আমার দ্বারা। তো এই যে এখন লক্ষ্য করেন আপনারা, এই যে এখন ঠিক আমার হাতের বাম পাশের আমি মার্ক করে দিছি এই যে এই পাখিটা। এই যে এখন জুম করে দেখাইতেছি আপনাদের। এই যে দেখেন, ফন্ট ফিমেলটা এই বাচ্চাটারে খাওয়াইতেছে। শুধু কালোটারে না, ওই যে ব্রাউন কালার আছে ওরেও খাওয়াইতেছিল, সাদাটারেও খাওয়াইতেছিল। তো আমি এই জিনিসটা দেখে খুবই অবাক হয়েছি। আমি আসলে জানতাম না। তো আমি এর আগে এরকম সেট আপে পাখি পালিনি। আমি সেপারেট 18-12 খাঁচার মধ্যে পাখি পালছি। তো এই জন্য আমার আইডিয়া ছিল না। তো আমি একটা জিনিস দেখলাম, ভালোই লাগলো দেখা। অবশ্য আপনারা যদি এই বিষয় সম্পর্কে জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন যে কারা কারা জানতেন। তো আমি জানতাম না, তাই ভাবলাম শেয়ার করি। ওই যে ওই 3Bটাও ডাকতেছিল। আর আমার ভিডিওতে ব্যাক নয়েজ অনেক হয়, যার কারণে আমার ভিডিও ম্যাক্সিমাম টাইমে মিউট থাকে। আর মিউট না থাকলেও হয়তো আমি সাউন্ড কমায় দিই, যাতে পাখির সাউন্ড আপনাদের মানে একটা ভ্লগের রফ ভাব রাখতে পারি। তো চেষ্টা করতেছি আস্তে আস্তে ভিডিও কোয়ালিটি ভালো করার, কারণ আমি এখনও তেমন কিছু নিয়েই শুরু করিনি। শুধু জাস্ট আমার হাতের ফোনটা আছে, আমার হাতের ফোন দিয়ে আমি ভিডিও শ্যুট করতেছি আর এডিট করতেছি, আর হচ্ছে ভয়েস দিতেছি, ভয়েস রেকর্ড করে ভয়েস দিতেছি। তো এইভাবেই চলতেছে আমার। তো আপনারা আমার সাপোর্ট করবেন, তাহলে আমি মোটিভেট হয়ে আমি আরও ভালো কোয়ালিটির ভিডিও, ভালো কোয়ালিটির অডিও দিতে পারবো আপনাদের। আর আমার পাখি তো আছেই সাথে, পাখির আপডেটও দেখতে পারবেন, জানতে পারবেন। আর আমার ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।